ইউ নো হোয়াট আই এক্স্যাক্টলি মিন সাত্তকী। তুমি পাগল হয়ে গেছো। আমরা জাস্ট কিচ্ছু বলার নেই। কিন্তু আমার তোমাকে অনেক কিছু বলার আছে সাত্তকী। বলো তো, তোমার বউ কনক তোমাদের বিয়েটা নিয়ে এতটা সিরিয়াস কেন? কোথা থেকে এলো ওর এই অ্যাটিটিউডটা? ও কোথা থেকে এতটা কনফিডেন্স পাচ্ছে? নিশ্চয়ই তুমি ওকে এই কনফিডেন্সটা দিয়েছো। আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে। তুমি কেন এরকম উল্টোপাল্টা? লিভ ইট সাত্তকী। শোনো, যেটা বলতে ফোন করেছি এবার সেটা বলি। আমি তোমাকে আর জাস্ট 1 মাস সময় দেব। এর ভেতর তোমাকে দুটো কাজ করতে হবে। ফার্স্ট, কনককে তুমি ডিভোর্স দেবে। অ্যান্ড সেকেন্ড, আমি আর তুমি বিয়ে করব। তিস্তা, না সাত্তকী, আমি তোমার আর কোনো কথা শুনবো না। জাস্ট এইটুকু বলবো, কনককে যতটা তুমি বোকা আর সিধে সাধা মনে করো, ও মোটেও সেটা না। আর কনককে আমি খুব শিগগিরই এটা প্রমাণ করে দেব যে ওর ওই মন্ত্র পড়া বিয়ের চেয়ে আমাদের ভালোবাসা কতটা বড়। খাওয়া দাওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা পান দাও, একটু বাইরে রোদ পুয়ে আসি। এতদিনে একটা কাজের কাজ হলো। ওই তিস্তা মেয়েটা আচ্ছা করে দিয়েছে হাতিটাকে কোড়কে। 1 কাজে 2 কাজ হয়েছে বাপু। আমার লাঠিও ভাঙেনি, সাপও মরেছে। এবার অন্তত আমার মেয়েটার ঘাড়ে কেউ দোষ চাপাতে পারবে না গো। শিখা, এতগুলো টাকা আবার এলো কোত্থেকে? আরে কি হচ্ছে এটা কি? না মানে বললাম এতগুলো টাকা কোত্থেকে এলো? আবার ভুল হয়েছে। ঠিকই শিখে হবে না রে তোর শিখা। এখন আবার 1 গাড়ি মিথ্যে কথা বলে পুরুত মশাইকে ভোলাতে হবে। কি হলো শিখা? ঝিলমিল কি তোমাকে আবার টাকা দিয়েছে, নাকি তুমি আগের টাকাগুলোই ফেরত দাওনি? আহা, তুমি না নিজের মতন করে ধরে নিয়ে উত্তেজিত হয়ে পড়ো গো। আরে তুমি চুপ করে আছো বলেই তো জিজ্ঞেস করছি। দেখো, আমি তোমাকে কিন্তু সাফ বলে দিয়েছিলাম, যার টাকা তুমি তাকে। বাবা, এগুলো তো আর ঝিলমিলের টাকা নয়, এগুলো কনকের। কি? কনকের? ও এতগুলো টাকা পেলো কোথায়? সে কোথায় পেলো আমি কি করে বলবো বলো? তোমার ভাগ্নি এখন বড়লোক বাড়ির বউ, তার কি এখন টাকার অভাব আছে নাকি গো? যাদের অত বড় একটা বাড়ি, তাদের টাকা রাখার জায়গার অভাব, যে তোমাকে ও রাখতে দিল। ও দিল, ওর ইচ্ছে হলো তাই। তোমার যেমন কথা, টাকা কটা আমার হাতে গুঁজে দিয়ে কনকটা বলল, মামি তুমি আর মামা বুড়ো হয়েছো, অসুখ বিসুখ বিপদ আপদের কথা তো আর বলা যায় না কো। যদি কিছু হয় তাহলে টাকাটুকু ভরসা থাকবে। তা আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না কো। ও দিল আর তুমি নিয়ে নিলে? জোর করে দিয়েছে বললুম তো। কি জ্বালা রে বাবা, আমি যদি ওর মুখের উপরে বলতাম তোর মামা এসব দেয়া থোয়া পছন্দ করে না, তাহলে মেয়েটার কেমন কষ্ট লাগতো একবার ভেবে দেখো। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার থেকে যদি কনক আবার দেওয়ার জন্য জোরাজুরি করে তাহলে আমি বলে দেবক্ষণ। যা আগে তোর মামাকে টাকাগুলো দিয়ে আয়। হ্যাঁ, রাখছো রাখো, কিন্তু একটা কথা তোমাকে সাফ বলে দিতে চাই শিখা, ও টাকা কিন্তু তুমি ছোবে না। কি আশ্চর্য! আরে বাবা, বললাম তো, কনকটা বললো বিপদে। আচ্ছা শিখা, আমি যখন বেঁচে আছি তোমার এত চিন্তা কিসের বলো তো? কনক যখন টাকা চাইবে তখন কিন্তু কনককে তুমি টাকাগুলো দিয়ে দেবে, আর নয়তো তুমি আমাকে দেবে, আমি গিয়ে ফেরত দিয়ে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে।
আহ্লাদ ফেরত দিচ্ছে। আপনি এত তাড়াতাড়ি এলেন, অফিসে ছুটি হয়ে গেল? আচ্ছা, আপনি ক্লান্ত হয়ে ফিরেছেন, আপনি ঘরে যান, আমি এক্ষুনি আপনার জন্য চা জল খাবার নিয়ে আসছি। দিদিভাই ঠিকই বলেছিল, ভাগ্যিস আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। ঠাকুর আমার কথা শুনেছেন, কৃপা করেছেন আমায়। কনককে দেখে কিছু বুঝতে পারলাম না, কিন্তু ডেফিনেটলি ছোট মাকে সব বলে দিয়েছে, নাহলে এখন ঘরে বসে ও কান্নাকাটি করতো। তাও এতদিন এরকম ভাবে সব চলছিল, তিস্তার এই একটা বোকামির জন্য এবার সব। আমি জাস্ট ভাবতে পারছি না তিস্তা এরকম ননসেন্সের মতো কাজ কি করে করলো। জামা কাপড় ছাড়তে গেছে মনে হয়, তাড়াতাড়ি এলে হয়, নাহলে চাটা করে করে ঠান্ডা হবে। একবার বরং ডাকি। আপনার চা। না, কি যেন বলে, গিরিন। আপনার গিরিন চা এনেছি, তাড়াতাড়ি আসুন, না হলে জুড়িয়ে যাবে। তুমি যেও না কনক, আমি আসছি। তুমি আছো তো? আছি। বসো। আপনার চা। চা আমি নিয়ে নেবো, তুমি বসো আগে। ওখানে নয়, এখানে বসো। তাকে ভালো
কবে যাচ্ছি আমরা রাঙামা? কবে আবার? কালকেই বেরিয়ে পড়ো চারজনে। আমি সব ব্যবস্থা করেছি, তোমার বাবার কাছে আছে টিকিট। আমার হবে না রাঙামা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।